নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। 4th মে 2025 সমস্ত এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে ঠিক এরকম আসতে চলেছে সেই সম্পর্কেই আজকের আমাদের এই আলোচনা। প্রথমেই আপনাদের একটু আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে জানিয়ে দেবো। আজ 4ঠা মে রবিবার 2025 সাল, বাংলায় 20শে বৈশাখ 1432 সাল। সপ্তমী তিথি থাকবে দুপুর 12টা 50 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তারপর অষ্টমী তিথি শুরু হয়ে যাবে। আজকের নক্ষত্র থাকবে পৌষ নক্ষত্র। সূর্য অস্তের সময় থাকবে সন্ধে 6টা বেজে 12 মিনিটে। আজ চন্দ্রমা থাকতে চলেছে কর্কট রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। তার সাথে সাথে এই একই ঘরে থাকছে মঙ্গলও অবস্থান করে। কেতু থাকছে কন্যা রাশিতে। মীন রাশিতে থাকছে 4টি গ্রহ, অর্থাৎ রাহু, শনি, বুধ এবং শুক্র একত্রে। মেষ রাশিতে রবি অর্থাৎ সূর্য অবস্থান করে থাকছে। বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি। এই থাকছে 4th মে পুরো দিনটি জুড়ে সৌরমণ্ডলে গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার আজকের দিনটিতে আপনাদের জন্য ঠিক এরকম থাকতে চলেছে। সাধারণভাবে যদি এম নামের ব্যক্তিদের রাশি বলা হয় তাহলে রাশি কিন্তু আপনাদের হয়ে থাকে সিংহ রাশি, যাকে কিনা রুল করে থাকে সূর্য অথবা রবি। আবার সংখ্যাতত্ত্ব অনুসারে যদি দেখা হয় তাহলে এম লেটারের মান হয় কিন্তু 4, যাকে আবার রুল করে থাকে রাহু। আবার যদি নক্ষত্র আপনাদের বিচার করা হয় তাহলে কিন্তু আপনাদের নক্ষত্র হয়ে থাকে মঘা নক্ষত্র। আর এই সকল বিষয়কে মাথায় রেখেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। প্রথমেই বলবো এম নামের ব্যক্তিদের 4ঠা মে 2025 নিজেদের ব্যয়কে কিন্তু সামঞ্জস্য রেখে চলতে হবে, নতবা সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। তার সাথে সাথে আজকের দিনে কারোর থেকে টাকা ধার নিতে হতে পারে। দাম্পত্য জীবন নিয়ে আজ কিন্তু আপনাকে অত্যন্ত সচেতন থাকতে হবে। পারিবারিক অশান্তি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজ আপনার ঘরের কোনো আসবাবপত্র, ইলেকট্রনিক্সের জিনিস বা কোনো মেশিনারি আইটেম খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আজ পড়াশোনার প্রতি অনীহা এবং অন্যমনস্কতা বাড়বে। আজ অচেনা কাউকে নিজের বাড়িতে আশ্রয় দেবেন না এবং নিজেও কোনো অচেনা ব্যক্তির গৃহে প্রবেশ করবেন না। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আজ কিন্তু বিশেষ যত্নশীল থাকতে হবে। আপনার টাকা পয়সা চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। তবে যারা এককভাবে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু দিনটি বিশেষ শুভ থাকছে। আজ কোথাও কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো, অর্থাৎ বিভিন্নভাবে যারা ট্রেডিং এর কাজ করে থাকেন, স্টক মার্কেটে কাজ করে থাকেন বা লটারি কেটে থাকেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা শুভ থাকছে না। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আজ আপনার চিন্তা বৃদ্ধি পাবে এবং পিতার শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকছে। প্রেমের সম্পর্ক আজ মধ্যম প্রকৃতির থাকবে। সঙ্গিনীর সঙ্গে মতের মিল আজ নাও হতে পারে। ভাগ্যের উপর নির্ভর করে কিন্তু আজ কোনো কর্মে না এগানোই ভালো হবে। পেশাগত দিক থেকে দুশ্চিন্তা আজ বাড়বে। কর্মে আজ আপনার চাপ বৃদ্ধি পাবে। তার সাথে সাথে কর্মে মন না লাগা এটাও কিন্তু আজ পরিলক্ষিত হতে পারে। আজ পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য শুভ রং থাকবে লাল এবং কমলা। এই দুটি রং কিন্তু আজকের দিনে আপনাদের জীবনে প্রতিকারের মতো কাজ করবে। তার সাথে সাথে আজকের দিনে যে শুভ সংখ্যা আপনাদের জন্য থাকবে তা হবে 4 এবং 6। মোটের উপর যদি বলা হয় দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে সমস্ত এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই সমাপ্তি করলাম। ধন্যবাদ।